কিন্তু শাহজাহান রেজেন্সি, কলকাতা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গিতে দাঁড়িয়ে থাকা, মানে রাজার মতো দাঁড়িয়ে থাকা সেই শাহজাহান রেজেন্সি। 2019-এ কেমন আছে শাহজাহান রেজেন্সি বা সেই মানুষগুলো, কেমন আছেন সাটা বোস, শঙ্কর, বাইরন সাহেব, তারা জানেন কি? আমি এখন জানাতে পারবো না, জানতে হলে অপেক্ষা করতে হবে 18ই জানুয়ারি পর্যন্ত। তবে তাদের সাথে আজ প্রথম আলাপটা যদি সেরে ফেলতে হয় তাহলে আসুন আমার সাথে। 2019-এর নতুন ছবি শাহজাহান রিজেন্সি এবং শ্রীদার বহু ছবির মতো এই ছবিরও আমি একটি অঙ্গ হয়ে বসে আছি। আমার এই ছবিতে দুটো গান আছে এবং যেটা অনেক পুরনো গান আমার, এবং সেটা আমার প্রথম অ্যালবাম দূরবীনে চোখ রাখবো না গান, রন্ধ্রে রন্ধ্রে পাপ। শ্রীদার একটা অভ্যেস আছে আমার বহু পুরনো গান কবর থেকে বার করে এনে নতুন করে প্লেস করে, যাতে মানুষের নতুন করে ভালো লাগে, বা যারা শোনেইনি কোনো দিন তারা আরেকবার শোনে, কারণ সিনেমার গান অনেক বেশি শোনে মানুষ। সেই জায়গাটা যদি রন্ধ্রে রন্ধ্রে পাপ পায় আমার খুব ভালো লাগবে। এছাড়া যে অন্য যে গানটি আছে ঘুরে তাকাও, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ ওটা আমার টিপিক্যাল ট্র্যাক নয়, একদম অন্যরকম একটা ট্র্যাক, যেটাতে আবির আর ঋতিকাকে দেখা যাবে। আমার মনে হয় ওদের কেমিস্ট্রিটাকে আর একটু এক্সপ্লেন করবে এই গানটা। শুনে দেখো গান আমার হয়তো ভালো লেগে যেতে পারে, একটু সময় দিতে হয়, বদলে যেতে পারে তোমার কান, তোমার জানলায় উড়ুক নতুন এক নিশান। কর্মকাণ্ড খুব একটা বদলেছে যে তা নয়, শুধু কিছু যুগোপযোগী জিনিস যেগুলো মানে তখনের যুগের একটা বিশাল ব্যাপার ছিল, সেটা এখন আর কোনো রেলেভেন্স নেই। সো সেই কিছু জিনিস আমি পাল্টেছি, বাট এছাড়া কর্মকাণ্ড, ঘটনার ঘনঘটা, সমীকরণ, ক্রাইসিস, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, তার যে ডায়নামিক্স, সেগুলো আছে, সেগুলো দোজ আর দেয়ার। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তোমার মতলবটা কি বলো তো? একটা চাকরি, মান অপমান বোধ, দুঃখ বেদনা, ভালো মন্দ বিচার করার প্রবৃত্তি সব দারোয়ানের কাছে জমা করে দেবে। এটা যদি পুতুল নাচের ইতিকথার একটা অ্যাডাপ্টেশনও হতো, বা এটা যদি মানে শঙ্করেরই অন্য উপন্যাস বা তারাশঙ্করের কোনো উপন্যাস বা বিভূতিভূষণের কোনো উপন্যাসের অ্যাডাপ্টেশন হতো, তাও আমি এই ছবিতে আসতাম। কারণ মানে আমি সৃজিতদার সাথে কাজ করা পছন্দ করি, এবং সবথেকে বড় কথা অ্যাপার্ট ফ্রম উপন্যাস, মানে যে কোনো একটা মানে শাহজাহান রিজেন্সি বা চৌরঙ্গি যদি ছেড়ে দিই, সৃজিতদার সঙ্গে কাজ করার লোভটা হচ্ছে সৃজিতদা আমায় ভীষণ অন্যরকম রোল দেন অভিনেতা হিসেবে, সেটা আমায় খুবই গ্রিডি করে তোলে, যে এক একটা ছবিতে এক একটা চরিত্র। এটা যদি শাহজাহান রিজেন্সি না হয় অন্য কোনো ছবি হতো, এবং সেখানে ওরা সম্পূর্ণ অন্য ধরনের রোল আমার কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে, আমি করব। Why this? যদি ডিটেলে জানতে চান তাহলে যে এক কাপ কফি খেতে হবে এই নষ্ট মেয়ে ছেলেটির সঙ্গে। সময়ের ঘষালে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। কমলিনী খুবই অথার ব্যাকড, এবং একটা চরিত্র যেটা হয়তো মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কাটবে, বিকজ দ্য ওয়ে দ্য রোল ইজ। সো আমাকে প্রচুর খাটিয়েছে সৃজিত, আর খুবই স্ট্রেস দিয়েছে পুরো শুটিংয়ের সময়। ওর যে ভাবনাটা মাথায় ছিল, কমলিনী এরকম, কমলিনী এভাবে হাঁটে, কমলিনী এভাবে বসে দাঁড়ায় কথা বলে, তো সেটার মানে 2 ইঞ্চি বাইরেও আমাকে যেতে দেয়নি। সো কোথাও গিয়ে সেটা আমার ভাবনার সাথে ওর ভাবনাটা খাপ খেয়ে একটা কিছু দাঁড়িয়েছে, যেটা আমার মনে হয় যে মানুষের খুবই ভালো লাগবে। আবার এসেছি ফিরে নেভানে ভাছায়া পথ। এই যে আমরা যে অদ্ভুত শ্রেণীতে বাঁচি এখন, একটা সেই রুদ্র যে শ্রেণী থেকে আসে, তার কাছে এই সবকটা জিনিস, সমকামিতার মতো জিনিস, বা দুজন নারী পুরুষ তারা প্রেম করতে আসছেন, পৃথিবীর কেউ জানে না, একটা হোটেলের ঘর নিয়ে, এইগুলো তার কাছে এখনো ট্যাবু। হ্যাঁ, তো এই জায়গা থেকে এসে তার যে উন্মেষটা ঘটে, তার যে দেখা পৃথিবীটা এবং বুঝতে পারা তার ছোট্ট গণ্ডিটার বাইরের পৃথিবীটা অনেক বড়, এইটাই কিন্তু শাহজাহান রিজেন্সির আর্ক। একটা কথা মনে রেখো, তুমি বিড়লা মন্দির জয়েন করবে, তুমি ওর সঙ্গে 2 মাস প্রেম করবে,
চৈত্র মাসে সেল হচ্ছে এখানে বড়। Are you by any chance flirting with me? Are you by any chance getting intimidated? আমার ছোটবেলার ইচ্ছে খুব ছিল, ছোট থেকেই ফ্যান্টাসি ছিল যে আমি তো ছোট থেকেই অভিনয় করি, তো ছোট থেকে আমার ফ্যান্টাসি ছিল যে এয়ার হোস্টেসের ক্যারেক্টার করব আর কি। এবার এরকম একটা ছবি এয়ার হোস্টেস ক্যারেক্টার, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে সুপ্রিতা, শি ইজ অ্যান এয়ার হোস্টেস এবং বাঙালি মুম্বাইকার, তো কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আর কি, যেহেতু এয়ার হোস্টেস, তো সেই কাজের সূত্রেই কলকাতায় আসা এবং পা ফেলা শাহজাহান রিজেন্সিতে, এবং সেখানে একটা রোম্যান্টিক ব্যাপার আছে, একটা খুব মিষ্টি হার্ট টাচিং ইমোশনাল গল্প আছে, যেটা জানতে গেলে তোমাদেরকে শাহজাহান রিজেন্সি দেখতে হবে। এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন খারাপের লিখি থিম সং। গল্প দুরকম হয়, অনেক গল্প হচ্ছে ক্যালেন্ডারের মতো, বছর শেষ হলে ফেলে দিতে হয়, আবার কিছু কিছু আছে পাল্টায় না, তারিখ ওপরে লেখা থাকে না। সব লেখকই চায়, আমিও চাই যে তারিখ যেন না পাল্টায়। সেটা কি হবে সেটা আমার হাতের ওপরে নেই। আর এটাও বুঝি যে গল্পের পাঠক এবং সিনেমার পাঠক অথবা নাটকের পাঠক, অথবা এটাকে নিয়ে যদি কালকে নৃত্যনাট্য হয়, সে আর একজন হবে। মানুষ অনেক জিনিস খুব প্রিয় হলে নানা রূপে দেখতে চায়, যারা সেটাকে করতে পারেন তাদের ক্ষমতাও অন্যরকম। আমার কপালে এই ক্ষেত্রে বলতে পারেন, প্রথমে ভারতবর্ষের অনেক ভাষাতে হলো, তারপরে ভাবলাম এইখানেই শেষ বোধ হয়। শুধু তখন আবিষ্কার করলাম যে ভারতবর্ষের সব মানুষই এক, গল্পের পাঠকের মধ্যে কোনো তফাৎ নেই। এই ছবিটা শ্রী নিজের মতন করে একটা ইন্টারপ্রিট করেছে গল্পটাকে, এবং আমার নিজের মনে হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ইন্টারপ্রিটেশন হয়েছে। সেখানে মূল গল্পের যে ক্রাইসিসটা, মার্কো পোলোর যে ক্রাইসিস, হোটেলটা না চালাতে পারা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে না বদলাতে পারা, পুরনো জিনিসকে আঁকড়ে থাকা এবং লাস্টে হেরে যাওয়া, এটা কিন্তু মানে একই আছে, সেই বেসিক ক্রাইসিসটা একই আছে, খালি আজকের যুগে দাঁড়িয়ে চরিত্রটা বাঙালি করেছেও, কিন্তু এছাড়া বাকি চরিত্রের কোনো চেঞ্জেস কিছু করে, বরং আমি বলবো চরিত্রটার ক্রাইসিসটা বইতে যা আছে সেটা অনেক আরও স্ট্রংলি বেরিয়ে এসেছে, কারণ ও আলাদা করে চৌরঙ্গি একটা স্যাটাবোসের গল্প করেনি, যেটা আগের হয়ে গেছিলো আর কি। আমার শ্রীতে যেটা খুব ইন্টারেস্টিং লাগে যে ও যে সাবজেক্টগুলো নিয়ে ছবি করে সেগুলো নিয়ে ছবি হয়েছে, কিন্তু সেই ছবিগুলো কতটা মূল ঘটনা বা মূল গল্পে কতটা মাথায় রেখেছে। সমস্ত ভারতবর্ষ, শুধুমাত্র কলকাতা নয়, তাকিয়ে আছে এই ছবির দিকে, কারণ এই ছবি একটা মাল্টি স্টারের ছবি, একটা অনসাম্বল কাস্ট, আর সবথেকে বড় কথা এই ছবিটা কলকাতার একটা বলা যায় মানচিত্রকে, খুব গুরুত্বপূর্ণ একটা মানচিত্রকে বিশ্বের দরবারে তথা ভারতবর্ষের দরবারে পৌঁছে দেবে। তার কারণ এই মানচিত্রের অলিগলিতেই ঘোরাফেরা করে সমাজের যারা সুপ্রতিষ্ঠিত লব্ধ প্রতিষ্ঠিত মানুষরা, তাদের জীবনের গল্প, তাদের জীবনের হতাশা, তাদের জীবনের বেদনা। এবং আমি যে চরিত্রটা অভিনয় করছি সেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং, তার কারণ সেই চরিত্রটা খানিকটা আমারই মতো, খুব খুঁতখুঁতে, ভীষণ রাগী, মানে আপাত দৃষ্টিতে ভীষণ কঠিন, অ্যান্ড হি ইজ ভেরি সেন্সিটিভ, খুব সংবেদনশীল একটা মানুষ। আর আমার মনে হয় যে আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম, কারণ ছবিতে এত ভালো অভিনেতা, স্বস্তিকার কাজ এই ছবিতে ইজ গোয়িং টু গো ডাউন ইন হিস্ট্রি। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা। মজার জায়গাটা হচ্ছে আমরা ফেলুদা দেখেছি, ব্যোমকেশ দেখেছি, কিরিটি দেখেছি, আর অনেক দেখেছি শার্লক হোমস। সিনেমায় যে গোয়েন্দারা হিট, প্রাইভেট ডিটেকটিভরা,
তারা এক ধরনের চেহারা নিয়ে বেঁচে থাকেন, কিন্তু আসল যারা প্রাইভেট ডিটেকটিভ হন তারা অত্যন্ত সাদামাটাভাবে ঘুরে বেড়ান, এবং সেটা করা অনেক টাফ, কারণ তার কোনো রেফারেন্স ছিল না। তো সেই চরিত্রে আমি অভিনয় করেছি, অ্যান্ড সৃজিতের পরপর ছবিতে সৃজিত আমায় ভরসা করে কাস্ট করে, অ্যান্ড সেটার জন্য ডেফিনেটলি মানে আমি গ্রেটফুল টু হিম যে বিভিন্ন লেয়ারের চরিত্র। আর এই সিনেমাতে আবির, করণ, অঞ্জনদা, মমতা শঙ্কর, স্বস্তিকা, ঋত্বিকা, অনির্বাণ, তার সঙ্গে সঙ্গে সুজয় প্রসাদ রানা, এভরিবডি, আরও যারা যারাই কাজ করেছে, এভরিবডি ইজ সো ইন্টারেস্টিং, এবং তারা প্রত্যেকে চরিত্র এমনভাবে জ্যান্ত হয়ে উঠেছেন যেটা আমার কাছে একটা মানে ঈর্ষাও হয়েছে, লেসেনও হয়েছে। অ্যান্ড এই ছবি মিউজিকের ক্ষেত্রে যেটা আরও একটা বড়, সিনেমার ক্ষেত্রে মিউজিকটা কোথায় যেন এনহ্যান্স করে ঘটনাটাকে। চৌরঙ্গি যেহেতু একটা সময়ের গল্প, সৃজিতের হাত ধরে কিন্তু সেটা এই সময় শাহজাহান রিজেন্সি হয়ে গেছে। আর আমার বিশ্বাস রয়েছে, আমি কেন, আমার চরিত্র কেন, প্রত্যেকটা চরিত্রই কিন্তু চোখের জলে ভিজিয়ে দেবে মানুষকে। অ্যান্ড মিউজিক বোধহয় সেই আবেশটাকে ধরে রাখার জন্য হেল্প করবে। থ্যাংক ইউ ইন্দ্রদীপ, থ্যাংক ইউ অনুপম, প্রসেন, দীপাংশু, এভরিবডি। আর প্রত্যেকের কাজ দেখবার জন্য আমি নিজে প্রচণ্ড, এই যে আমার এই বাকি বন্ধু আমরা চশমা নামিয়ে দিচ্ছে, আমরা হ্যাপি টিম, রিয়েলি হ্যাপি টিম। অ্যান্ড চাইবো যে প্রত্যেকেই দেখুন, কারণ এটা অন্য অনুভূতি হবে। তিনটে জিনিস খুব দরকার: মুখে হাসি, গলায় নম্রতা, আর কাজে গতি। ওয়েলকাম টু শাহজাহান রিজেন্সি।